মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়। ক্রেতা বলতে থাকে আপনি কাজ শুরু করেন, আমি আপনাকে টাকা দিচ্ছি। অন্যদিকে বিক্রেতা বলতে থাকে ভাই আপনি টাকা না দিলে আমি কাজ করবো কিভাবে। এই যে একটা কনফিউশন তৈরি হলো, এই কনফিউশনটা ডে বাই ডে বাড়তে থাকে এবং এখান থেকে বের হওয়ার জন্য যে পরিমাণ নেগোসিয়েশন স্কিল দরকার বা যে স্কিল নিয়ে রিয়েল এস্টেট চালানো দরকার, বাংলাদেশে ওরকম খুব কম লোকের পক্ষেই নতুন অর্গানাইজেশন শুরু করার সময় এমন লোক হায়ার করা সম্ভব। তখন কি হয়, একদিকে আপনি কোম্পানির ফান্ড ফ্লো কমে যায়, কনস্ট্রাকশন কস্ট তো আর কমানো সম্ভব না। আলটিমেটলি তাহলে কি হয়, কনস্ট্রাকশন কাজটাই বন্ধ থাকে, সময় মতো দিতে পারে না। তখন দুই পক্ষের মধ্যে বিভিন্ন রকমের নেগোসিয়েশন শুরু হয়, তৃতীয় পক্ষ এসে হস্তক্ষেপ করে। কখনো কখনো এই জায়গা থেকে কোম্পানিগুলো খুব সুন্দরভাবে ওভারকাম করে বের হতে পারে, কিন্তু এটা সব ক্ষেত্রে যে পারে ব্যাপারটা তা না। অনেক ক্ষেত্রে এটা হয়তো সম্ভব হয় না। ফলে কি হয়, এই কোম্পানিগুলো যতদিনে হ্যান্ড ওভার দেওয়ার কথা ছিল সে সময় তো পার হয়ে যায়, আরো 6 মাস পার হয়ে যায়, আরো 8 মাস পার হয়ে যায়। এটা সময় মতো